আরশু ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন, 14 গ্রাম প্রতিনিধি প্রতিবেদন। সামাজিক ও মানবিক সংগঠন আরশু ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জুলাই সকালে 14 গ্রাম উপজেলার গুণবতী খাটরা আন্দিপুকুর মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল রাউফ মিরু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাস্টার মোহাম্মদ আহসানুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বলেন আরশু ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, মানব সেবাই আমাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে আরশু ফাউন্ডেশন সমাজের অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি হাজী শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য আব্দুল মোতালেব এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হামিদুল্লাহ। আলোচনা পর্বে ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইব্রাহিম স্বপন, মোদ্দাসির হোসেন, মাওলানা ইসমাইল মুহতামিম ফারুকিয়া মাদ্রাসা, বিপন মাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার আশিক এবং সহসভাপতি সাইফুল আলম জুয়েল। আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন, খতিব, গুণবতী জামে মসজিদ। পরিশেষে অসহায়, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবন সর্বোচ্চ বিলীন করে দিয়ে গেছেন, সেই সব শহীদের সর্বোচ্চ মাত্রা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই অনুভূতি ইউনিয়নের ভিতরে আমার আব্বু করোনা শারীরিক আমার আব্বু অসুস্থ ছিল, সবসময় আমার মা বলতো, আমার আব্বুকে নিয়ে আমাকে শুনলাম যে আমার আব্বু শ্বাসকষ্ট রোগী ছিল, তার শরীরে অনেক সমস্যা। আমার মা ছিল পরিপূর্ণ সুস্থ মানুষ, সবসময় আমাদেরকে বলতো যে আমি তো আমার আমার কাজ বলতো, আমার মতো ছিলেন বলতো। এক ঘন্টার মধ্যে মাকে আইসিইউতে ট্রান্সফার করা হলো, অল্প এক ঘন্টার মধ্যে আইসিইউতে ট্রান্সফার করা হলো। মানুষ তো সব পালিয়ে দিচ্ছিল, কিন্তু এই সময় কোনো মা বাবার কাছে কেউ যায়নি, অনেক সন্তান আমার ভিতরে চলে গিয়েছিল। এমন এক পরিস্থিতির মধ্যে আমি আমার লাগিয়েছি, আমি আমি তিনটা ভালো লাগে আইসিইউ থেকে টিভি পরে ডক্টর আমার বলতো আপনি এবার আসতে পারবেন না, আইসিইউ থেকে আও না। আমি বলছি না, আমি যাবো, কিন্তু আমার চাপ হয়ে যাবে। আমি 3 বেলায় আমার মাকে খাওয়াইতাম, আইসিইউ মধ্যে থেকে গিয়ে ডাক্তার পানি খাওয়াতাম, সেটা খাওয়াতাম। আমার মা বলতো তুই আসিস না, আমি